2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে সর্বমোট 90 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রস্তুতিও ছিল ভালো, তাই ফলাফলও ভালো প্রত্যাশা ছিল তাদের। কিন্তু গেল 4 জন প্রকাশিত অনলাইনে চূড়ান্ত ফলাফলে দেখা যায় 90 জনের কেউই পাশ করেননি। এর ফলে ক্ষোভে অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে। এটার জন্য কলেজের কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার দরকার ছিল, কারণ এটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। কারোর একটা বছর চলে গেলে সেটা তো ফিরিয়ে দেওয়া যায় না। কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে, আরও ভালোভাবে তাদের এটা নিয়ে পর্যালোচনা করতে হবে। এখানে ফেল করেছে কুষ্টিয়া সরকারি কলেজের যে স্যার আছেন, তারা এখানে রেজাল্ট, তাদের হাতে যে রেজাল্ট থাকে ব্যক্তিগত রেজাল্ট, সেই রেজাল্ট পাঠাইতে নাম্বার পাঠানো ভুল হয়েছে, তারা পাঠাইতে পারিনি, যার কারণে তারা ফেল করেছে। নাম্বার যায় নাই কারিগরি ত্রুটির কারণে। স্যাররা সরাসরি আন্তরিকতার সাথে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায়, ডিন এবং যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে এবং তারা আশ্বস্ত করে যেটা 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে 10 দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তারপরে রেজাল্টটা পাবলিশ হয়েছে ঈদের ঠিক 2 দিন আগে। 2 দিন আগে রেজাল্টটা পাবলিশ হওয়ার কারণে আপনার কোনো কর্মকর্তা কর্মচারী ছিল না, যার জন্য এই সমস্যাটা হওয়ার পরেও আমাদের স্যাররা কোনো সমাধান করতে পারেনি। শিক্ষার্থীদের অভিযোগ, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর শিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় এমনটি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে উদাসীনতা নয়, বরং সার্ভার জটিলতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের ওই ভর্তি কমিটি থাকার কারণে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, এদিকে জুনিয়র যে সহকর্মীর দায়িত্ব ছিল সে অনলাইনে সাবমিট করেছে, কিন্তু এটা সাবমিট হয়নি, সেটা পরে রিচেক করা দরকার ছিল। এটা টেকনিক্যাল ত্রুটি এক ধরনের। ওই সময় আমাদের পক্ষে যেহেতু কলেজ বন্ধ হয়ে গেল, আমরা বিষয়টা কি হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে বিভাগীয় প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষকদেরকে ডেকে পাঠিয়েছি। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমস্যার সমাধান করবে, এমনটাই দাবি অভিভাবকদের। মিফতা গালিব, মাই টিভি।